করছো মম? প্রতিবারের মতনই। ও সেই বম প্রত্যেকবার পায়েস, পুলি পিঠে আর চুষি পিঠে সব একটার মধ্যে করে। এই যে এইটা আমাদের বাড়ির রীতি, এটা প্রত্যেকবার হবেই। তো এটার মধ্যে পায়েস আছে নিশ্চয়ই? হ্যাঁ, পায়েস আছে, গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস হয়ে গেছে, এইবার পুলিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চুষি পিঠে গুলো চলে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটা আমাদের বাড়িতে হবে। এটা হওয়া মানে বুঝতে পারি যে পৌষ পার্বণ, মানে ওই ফ্লেভারটা আছে। তার আগে পাটিসাপটা, ভাপা পিঠা, মুখ সামলে অনেক কিছুই হয়ে গেছে, কিন্তু এইটা যখন হয় বুঝতে পারি সংক্রান্তি আছে আশেপাশে, বা ওই এই ব্যাপারটা পশুতে। হ্যাঁ, এই ব্যাপারটা আমি বুঝতে পারি। আমার তো আর ডেট অত মনে থাকে না, ডে বা ডেট, এইটাতেই আমি বুঝতে পারি। প্রত্যেকবারের মতন এবারও হচ্ছে। এটা করলে না খুব সুবিধে, আলাদা আলাদা করে করতে হয় না, আর এক গাদা হয়ে যায়। খাবে কে এত? হ্যাঁ, নে একবারই কাজ সারো। সব একসাথে করে দিচ্ছি, আলাদা আলাদা করে তো করতেই থাকি। এটা একসাথে করে দিলে হয় কি, তোদেরও খেতে সুবিধে। কত খাবো বলবি না? হয় কিন্তু দারুণ, প্রত্যেকবার দুধটা পুরো মানে একদম ক্ষীর হয়ে যায়, দারুণ সেটা লাগে তো খেতে। হবেই। হয়ে গেছে মম, পুলি পিঠা ভেসে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, মম এটা একটা টেকনিক বলছিল আমাকে, যে পিঠেগুলো ভেসে উঠলে মানে হয়ে বুঝতে গেছে। হবে হয়ে এসছে। পুলি পিঠা, চুষি দেখ সব হ্যাঁ, ভাসছে। উপরে চলে এসছে, এতক্ষণ ডুবেছিল কিন্তু ভেতরে দেখাচ্ছিল না। দিয়ে হালকা হাতে নাড়বো। এই সময় না গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, তাহলে কেটে যাবে না, কোনোভাবেই কেটে যাবে না। আমি দীর্ঘকাল থেকে করছি। গুড়টা অ্যাকচুয়ালি সিটির না, এটা গ্রামের গুড়, হ্যাঁ, তো সেটা একটা ব্যাপার আছে। আমার মেয়ে জামাই ঘুরতে গেছিল, সেখান থেকে নিয়ে এসেছে। মানে একটু পিওরিটিটা একটু হলেও শহরের থেকে বেশি হ্যাঁ থাকবে। হ্যাঁ, ভালো না, গন্ধটাও খুব সুন্দর। স্মেলটা একটা ভালো স্মেল আসছে।